শীতের দিনে খিচুড়ি না হলে ঠিক জমে না। আমরা গরমকালে এত খিচুড়ি খাই, কিন্তু এতদিন শীত পড়ে গেল, শীতে এখনও পর্যন্ত একদিনও খিচুড়ি খাওয়া হয়নি। তাই কালকে রাতে বানিয়ে ফেলেছিলাম একদম গরম গরম খিচুড়ি। আজ হচ্ছে সূর্য বোধহয় অন্যদিকে উঠেছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মানে এই 9টার সময় আমি গিয়েছিলাম নিচে। এটা সাধারণত আমার সঙ্গে কিন্তু ভীষণ রেয়ার ঘটে। আমি সাধারণত নিচে এই সকালবেলা যাই না, তো আজকে একটা দরকার ছিল তাই নিচে গেলাম। ভালোই, কিন্তু খারাপ লাগলো না। তারপরে এসে দেখো আমি এখন আমাদের কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি। শীত মানেই তো কম্বল গরমে দেওয়া, রোদ পোহানো, ভিটামিন ডি নেওয়া যাকে বলে। অ্যাকচুয়াল আগেকার না মানে মা মাসিরা ঠাকুমারা না ভিটামিন ডি তো বুঝতেন না। ওনারা কিন্তু বলতেন যে এই শীতের রোদে থাকলে ভালো, হাড় শক্ত হয়, শরীর সুস্থ থাকে। অ্যাকচুয়াল ওগুলো হচ্ছে ভিটামিন ডি পাওয়া যায় ওই জন্য। যাই হোক, এসে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম আর একটু চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখালাম। এখন একটু রোদে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে জানো তো। আর আমার হেয়ারটা না এই উইন্টারে এত বেশি খারাপ হয়ে যায়, মানে আমার নিজের হেয়ারটা না আমি নিজেই ঠিক করতে পারি না, নিজেরই অপছন্দ লাগে। এখনও দেখো আমার হেয়ারটা কী পরিমাণে একদম ডাল আর ড্যামেজ হয়ে গেছে, কিন্তু এই শীতে না আমি একদমই যত্ন নিতে পারছি না। তারপর চলে এলাম রান্নাঘরে। ফ্রিজে মাছ মাংস সবই আছে, কিন্তু আজকে রান্না করব না। আজকে রান্না করব ডিমের কারি, একদম আলু দিয়ে ডিমের ঝোল, এক তরকারি রান্না করব। তো ডিমগুলো তো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখন আমি কয়েকটা আলু ভেজে নিচ্ছি, মানে একদম অল্প করে রান্না করব, কেননা আজকে আমার রান্না করতেও ভালো লাগছে না। আর মাছ মাংস করতে গেলে তো অনেক ঝামেলা, সেটাও করব না। তো ডিমটা একটু হালকা করে ভেজে নিলাম, আর এখন তো এইটা কষাচ্ছি। আলুটা বেশ ভালো করে, অল্পই মশলা দিয়েছি কিন্তু কিন্তু সুন্দরভাবে কষানোর জন্য কালার এসেছে। এই যে কষিয়ে আমি গরম জলও দিয়ে দিয়েছিলাম, এখন দেখছি আলুটা নরম হয়েছে কিনা। বেশ নরম হয়ে গেছে, যেহেতু ঝোলটা একটু বেশি আছে। ডিমগুলো দিয়ে এখন আমি হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো একটা ডিম ছাড়াতে গিয়ে না ভেঙে গেছে। এই জিনিসটা না এত বিচ্ছিরি রকম দেখতে লাগে, আর শুধু এটা হয় আমার সাথে। তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই বেরোবে, তো এমন একটা অড পজিশনে যাচ্ছে না, সেই সময় ভাত খেতে পারবে, আবার একটু একটু খিদেও পেয়েছে। তো আমি বললাম দুটো ব্রেড আর একটা পোচ করে দিই, ওটা খেয়ে যাও। তো ব্রেডগুলো আমার শাঁকা হয়ে গেলো, এখন পোচটা করে দিচ্ছি, ও খেয়ে যাবে। তারপর একটু খেয়ে গেলে তার কোনো চিন্তা নেই, যখন এসে খাবে খাবে, আমি একাও খেয়ে নিতে পারবো। তো ওর আসতে দেরি হয়ে গেছিলো, ভাগ্যিস ও পোচ আর রুটিটা খেয়ে গেছিলো, নইলে প্রচুর খিদে পেয়ে যেত। তারপর দেখো আয়নাটা না, আমরা দুজন বড় মানুষ বাড়িতে থাকি, আর আমাদের মনে হয় না যেন বাড়িতে কোনো বাচ্চা থাকে। আয়নাতে সব সময় আমরা দুজন এমনভাবে ইউজ করি যে আয়নাতে স্পট পড়ে যায়। আর আজকে তো দেখছি রীতিমতো ক্রিম ট্রিম পরে কি অবস্থা, ভালো করে একদম কলিন দিয়ে মুছে নিলাম। তারপর এখন তো আমার কোনো কাজের লোক নেই, তো এখন টুকটাক কাজ মানে সংসারের কাজগুলো আমিই করি, সেগুলো অল্টারনেটিভ ডেতে, মানে যেদিন যেটা পারি। হয়তো একদিন ভালো করে কাপড় কাচলাম, তো আরেক যদিও কাপড় কাচার জন্য মেশিন আছে, তবু তোলা ঝামেলা, মেলা, তারপরে গোছানো, এগুলোও তো ঝামেলা। একদিন হয়তো ঘর পরিষ্কার করলাম, সেদিন আর বেশি করে রান্না করলাম না, আগের দিন রান্না করে রাখলাম, আবার যেদিন বেশি রান্না করলাম সেদিন আর ঘর ভালো করে পরিষ্কার করতে পারলাম না। এইভাবেই আমার চলছে। আর এখন আমার স্নান হয়ে গেছে, তো আমি স্নান করে একেবারে কাপড় জামাগুলো কাচতে দিয়ে দেবো। তাহলে যেগুলো এখন ধরো বেরোলো সেগুলো একেবারে হয়ে যাবে। তাই আমার স্নান টান হয়ে গেছে। আজকে আর ঘর মুছিনি, আজকে আর ঘর মুছতে পারিনি। স্নান করে তারপর কাপড়গুলো কাচতে দিলাম, সেগুলো তো তোমরা দেখলে। ভাতটা করলাম, এখন তোমাদের দাদাভাই আসবে, তারপর লাঞ্চ করবো। এমনিতে 1:38 বেজে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়েছে, আধ ঘন্টার মধ্যে চলে আসবে। ও আসলে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার লাইভ আছে। আর আজকে তো সিম্পল রান্না, একেবারে ডিমের কারি আর ভাত। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে না একদমই ভালো লাগছে না রান্না করতে। এমনিতে মনটা ভীষণ খারাপ, বিভিন্ন কারণে এত টেনশনে আছি না, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে না যে ঝটপট করে রান্নাবান্নাগুলো করে এদিকে আর বেশি টাইম ওয়েস্ট করবো না, একটু রিল্যাক্স করি, একটু বসে থাকি, এরকম মনে হচ্ছে। এক এক সময় না চিন্তা না করতে পারলেও ভালো লাগে না, এক এক সময় যেমন অতিরিক্ত চিন্তাটাও ভালো হয়ে যায়, আবার কোনো জিনিস নিয়ে তুমি যদি একটু নাও ভাবো না, সেটাও দেখবে এরকম হয়ে যায়। তো কী আর করা যাবে, তোমাদের দাদাভাই আসুক, তারপর খাওয়া দাওয়া করবো, তখন তোমাদের সাথে সব জামা কাপড়গুলো না একটু রোদ খাওয়াতে দিয়েছি, দেখছো তো। এখানে অ্যাকচুয়াল কী বলো তো, ওই ব্যালকনিতে তো হালকা হালকা রোদ আসে, তাই এখান থেকে যদি জামা কাপড়গুলো একটু রোদ খায়, এই রে এটা দেখছো ভেজা, এটা তাহলে ওপরে একদম দিয়ে দিই, ভাগ্যিস হাত দিলাম। এগুলো এখন ভালো করে রোদ খাক। সোয়েটারগুলোও দিয়েছি, এই যে সোয়েটার আমার, তোমাদের দাদাভাইয়ের এখানে সব নাইটার, এখানে কম্বলগুলো দিয়েছি। একদম এটাতে শেষ পর্যন্ত রোদ থাকে, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ একদম রোদ খাইয়ে তারপর ঘরে তুলবো। আর এই যে আমার রঙ্গন সুন্দরী, রঙ্গন সুন্দরীকে দেখে নাও। কি আর দেখাবো রোজ রোজ, সেই আর কি। বাইরে প্রচুর রোদ, খুব সুন্দর ওয়েদার বুঝলে, বাইরে দারুণ রোদ।
দুপুরবেলা আমার এখন খুব খিদে পেয়ে গেছে, এখন 1:30 বাজে। আর তোমাদের দাদাভাইয়ের তো ফিরতেও প্রচুর লেট হবে, ওই জন্য ও বললো ফোন করে যে তুমি খাওয়া দাওয়া করে নাও, আমার লেট হবে। তাই জন্য আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে তো একটা তরকারি আর ভাত, তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আমি একেবারে একটা প্লেটেই ভাত আর তরকারি নিয়ে রোদে বসে খেয়ে নেব। ও থাকলে তো অনেক কিছু ম্যানেজ করি, মানে ম্যানেজ করি বলতে রান্নাবান্নাও বেশি করি, তারপরে স্যালাড করি, মানে একটু গুছিয়ে খাওয়া হয় আর কি। একা থাকলে না অতটা গুছিয়ে খাওয়া হয় না। কালকে এমনকি আমি একা ছিলাম বলে আমি দইও খেতে ভুলে গেছি। অন্যদিন ও থাকলে না আমার সব মাথায় থাকে যে না দই খাবো, না স্যালাড করি, একটু ভালো করে এটা করি, লেবু লঙ্কা এই সমস্ত, মানে ও লেবু লঙ্কা খেতে ভালোবাসে। আমিও মাঝে মাঝে, লঙ্কা তো আমি খেতে পারি না, পাতে একটু একটু লেবু নিই। আমার লেবুর টকটাও খুব একটা ভালো লাগে না, আমি মাঝে মাঝে একটু নিই মাছের তরকারি বা ডাল থাকলে। তো এখন আমি রাইস নিয়ে নিলাম, দেখছো একদম ধোঁয়া ওটা গরম রাইস। অ্যাকচুয়ালি না শীতকালে আমি একদম ভাত নামাই আর খাই, নইলে না আমার ভাতের একদম টেস্ট পাই না আমি মনে হয়, আর আমার টেস্টও লাগে না। গরম ভাত হলে দেখবে যে তরকারি হোক খেতে ভালো লাগে। ওই জন্য শীত, পুরো গোটা শীতেই আমরা রাত হোক আর দুপুরবেলা হোক আমি সমস্ত রান্না করে রেখে দিই। তারপর জাস্ট স্নান করে বেরিয়ে আমি ভাত ফোটাই। আর আমার না টাইমের এত মানে স্বল্পতা যে আমি স্নান করে অনেকক্ষণ বসে থাকতে পারি, এটা কিন্তু কখনো আমার হয় না। স্নান করেই আমাকে খেতে যেতে হয়। তাড়াহুড়ো লেগে যায়, অনেক কিছু থাকে, এডিটিং থাকে, লাইভ থাকে, এসবের জন্য না প্রচুর তাড়াহুড়ো হয়। তবে কালকে আমার হাতে একটু সময় ছিল, যেহেতু কালকে রান্নাটাও কম করেছি, কাজও তেমনভাবে করিনি। তবে কালকে কিন্তু আমি ভীষণ ম্যানেজ করে সব গুছিয়ে কাজ করেছি একা হাতে। আমি তো একা হাতে মানে যেটুকু পারি করি, সমস্তটা গুছিয়ে করার চেষ্টা করি। একদম অগোছালো কোনো জিনিস আমার ভাল লাগে না। আর গুছিয়ে করাটা মানে এটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। অনেকের কাজকর্ম আমি দেখি যারা একা হাতে কাজ করেন, তাদের এই গুছিয়ে করার টেন্ডেন্সিটা আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি ওনাদের দেখে দেখে একটু একটু এখন শিখছি, খুব তো শিখতে পারিনি, সেগুলো করছি যে কীভাবে করা যায়। সন্ধেবেলা ইদানিং আমার প্রিয় স্ন্যাক্স হয়েছে বাদাম আর মুড়ি। আর চিনে বাদাম থাকলে আমি মুড়ি দিয়ে খাই, এমনিতে না মুড়িটা চানাচুর বা তেলে ভাজা দিয়ে আমার খেতে ভালো লাগে না। যখন আমাদের কাছে বাদাম থাকে তখন আমি এটা মুড়িতে একটু সন্ধ্যাবেলা চা দিয়ে খাই, নোনতা নোনতা ভাল লাগে। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, ও একটু রেস্ট নিচ্ছে আর এসে ভাত খেয়েছে, তো ওই জন্য ও এখন চা খাবে না। তো আমি একাই চা খাচ্ছি। আর এখন তো কি তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে, মানে 5টা 10-এ অন্ধকার হচ্ছে না, অথচ আজান হয়ে যাচ্ছে। ডিনারে বানাবো খিচুড়ি, তাই এখন সবজিগুলো রেডি করে নেব। আর এখন একটা কি কেলেঙ্কারি হলো জানো, বেসিনের সিঙ্কে যে বাসনগুলো ছিল ওই বাসনে পুরো টিকটিকি চড়ে গেল। তো আমি এখন বাসনগুলো কি করেছি, আমাদের যে এক্সট্রা একটা মানে বাথরুম আছে, ওখানে আমি গামলাতে করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন কাজ বাড়লো, তারপর রান্নাঘরে স্ল্যাব সমস্ত কিছু আমাকে ক্লিন করতে হলো। এখন আমি সবজিগুলো বার করে রাখি, সবজিগুলো বার করে কি কি সবজি ইউজ করব সেগুলো ঠিকঠাক করে রাখি, তারপর লাইভে কাটাকুটি করবো, দেন চাল ডাল সমস্ত কিছু রেখে দেবো এখন। আর ঘর কিন্তু প্রচণ্ড মেসি, প্লিজ তোমরা ইগনোর করে। এখন অলরেডি 6:30 বাজে, তো আমার যেহেতু মানে একটু তাড়াহুড়ো আছে, তার জন্য সবজিগুলো এখন থেকেই রেডি করে রাখছি। আর কী কী ঘরে সবজি আছে সেগুলো দেখি, আর খিচুড়িতে কী কী দেবো সেটাও দেখি, কেননা সব সবজিতে আবার খিচুড়ির সাথে যায় না, তো এখন ওগুলো ঠিকঠাক। খিচুড়ির সবজি তেমন কিছু নেই, শুধু আছে হচ্ছে বাঁধাকপি আর সিম আছে, সিম দেবো না খিচুড়িতে, গাজর, বিট আর টমেটো আর কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই করব, বেশি কিছু আর দেবো না। ওই জন্য আর তেমন কাটাকুটি ঝামেলায় নেই বলে ওইগুলো বার করে রেখে আবার ঘরে চলে এলাম। একটু পরে একবারে যাব, তখন ওগুলো করবো। কাপড় জামা প্রচুর আছে, কিন্তু ওগুলো আর গোছাবো না এখন, ওগুলো সমস্ত কিছু পরে গোছাবো। আর কি ঠান্ডা পড়েছে, বাবারে বাবারে প্রচুর ঠান্ডা লাগছে। তো একটু পরে, এখন 6:30 বাজে, তো 7:30 নাগাদ রান্না করতে যাবো, মানে রাতের খাবারটা খিচুড়ি করব। তো এখন কি করবো, এখন একটু ফোন ঘাঁটছি, বসে আছি, এইসব কিছুই করছি। খিচুড়ির জন্য বেশি কিছু সবজি নেই, এখানে আছে বাঁধাকপিটা বার করে রাখবো। এখানে আছে, দাঁড়াও বের করে দেখাই, এই যে এর উপরেই রাখি। এখানে আছে বিট, এখানে আছে বাঁধাকপি, এটা খুবই অল্প দেবো এখান থেকে, আর হাফ টমেটো দেবো, হাফ গাজর দেবো, আর কাঁচা লঙ্কা যেমন দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। বাকি দেবো গরম মশলা। এই যে এই বড় 5 লিটারের প্রেশার কুকারটাই আমি করব, কেননা রাইস করতে গেলে আমি বড় প্রেশার কুকারটা ইউজ করি। এখন চাল ডালটা বের করে নিই। খিচুড়ি করতে গেলে না আমি একদম অল্প চাল আর অল্প ডাল নিই, নইলে খিচুড়ি এতটা বেশি পরিমাণে বাড়ে যে আমরা দুজন খেয়েও না থেকে যায়, প্রচুর নষ্ট হয়। আর পরে আর খেতেও ভাল লাগে না, যে কী একটা বিড়ম্বনায় পড়ি,
ফেলতেও ভালো লাগে না, তার জন্য আমি একেবারে হিসেব করে নিয়েছি। কালকে আমরা যা খেয়েছি তারপরে অল্প সামান্য আছে, ওটা যা হোক করে আমরা খেয়েই নেব। আর এখন আমাদের কাছে মুগ ডাল নেই, ওই জন্য শুধুমাত্র মসুর ডাল দিয়ে এটা বানাবো। তোমাদের দাদাভাই এসে আবার বলছে যে আমার প্রচুর খিদে পেয়েছে, আমার খিচুড়ি খেতে ভাল লাগছে না, কালকের বিরিয়ানিটা আমাকে গরম করে দাও আর স্যালাড করো। তো আমি এখন ফ্রিজে শসা গাজর আছে কিনা খুঁজছি, গাজর যেটুকু ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো বিরিয়ানিটা এখন বার করে আনলাম। তো বিরিয়ানিতে এক পিস মাংস আছে, একটা ডিম আছে, তো ওকে এখন ভালো করে আমি গরম করে দেব। এই যে দেখো, তবে একটা জিনিস কি জানো, কি না কি ওটা খেতে পেরেছে কি পারেনি সেটা আমি তোমাদের শেষে জানাচ্ছি, আর কেন খেতে পারিনি সেটাও পরে জানাচ্ছি। তো এখন বিরিয়ানিটা আমি ভালো করে গরম করে নেব, তারপর আমার খিচুড়িটা নিয়ে নেব। আমি খাবো না বাবা, আমি হেলদি খিচুড়ি বানিয়েছি, আমি ওটাই খাবো, ওকে আমি বলে দিয়েছি। এই ছোটো হটপটটা না আমার ভীষণ পছন্দের, জানো তো। এটা আমার বিয়েতে গিফট পাওয়া, আর আমাদের দুজনের সংসারে এটা আমাদের ভীষণ কাজে লাগে। ধরো যাদের বাড়িতে বড় সংসার তাদের বড় হটপট লাগে, কিন্তু আমাদের এটা এত সুন্দর দেখতে, প্রথমত একদম রেড টুকটুকে যাকে বলে, আর একদম ভালো কোম্পানির মিল্টনের। তো যিনি দিয়েছিলেন আমাকে এই গিফটটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি জানি না কে দিয়েছিল বা কোথা থেকে পড়েছিল, তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যদিও আমার বিয়ের সব গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে স্পেসিফিক কিছু কিছু থাকে তো, তার মধ্যে এই ছোট্ট জিনিসটা আমার ভীষণ পছন্দের, আর দেখতে এত সুন্দর লাল রঙের। দেখবে লাল রঙের জিনিস না সহজেই আমাদের মন জয় করে নেয়। তো যাই হোক দেখো, এই প্লেটে দিয়ে দিয়েছি, এখন এটা আমি 1.5 মিনিট দিয়ে দেবো। তো তারপরে না 1.5 মিনিট দেওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে রাইসটা খারাপ হয়ে গেছে। টাটকা রাইস কি করে খারাপ হলো, বিরিয়ানিতে এক রাত রেখে খাওয়াই যায়, আমরা কিছুতেই বুঝতে পারলাম না। তোমাদের দাদাভাই খুব ভালোবেসে খেতে চেয়েছিল, তো আর খেতে পারলো না। সেই সময় কিনে আনা সম্ভব ছিল, কিন্তু ও বললো না থাক, আমি খিচুড়ি খেয়ে নেব। তো এইভাবে খিচুড়ি খেলো, আর এদিকে আমি আমার নিজের রাইসটা নিয়ে নিচ্ছি। আর আজকে আমি একেবারে নরম নরম খিচুড়ি বানিয়েছি। গাজর টাজর থাকলে না আমার নরম খিচুড়ি ভালো লাগে, আর তোমাদের দাদাভাই আবার একটু ভুনা খিচুড়ি পছন্দ করে, তো আজকের ডিনারটা ওর খুব একটা পছন্দ হয়নি। ও না এই ধরনের খিচুড়ি টিচুড়ি সমস্ত পছন্দ করে না, ও সবসময় কষা কষা ঝাল ঝাল এই সমস্ত কিছু পছন্দ করে। কিন্তু সবসময় এসব খেলে হবে বলো, মাঝে মাঝে তো একটু হেলদি খাবারও খেতে হবে। সবসময় কষা ঝাল খেলে শরীরে ক্ষতি হবে না, এটা আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে এখন একটু পেরেছি। প্রথম প্রথম ও তো খিচুড়ি টিচুড়ি একদমই খেত না, এখন আমি ওর পাতে সব দিই, সবজি থেকে খিচুড়ি থেকে একটু একটু করে, আর ও কিন্তু খেয়েও নেয়। আগে নাকি বাড়িতে শুনতাম ও নাকি কিছু সবজি টবজি খায় না, এখন আমি যাই রান্না করি আমার প্রত্যেক দিনের মেনুতে একটা করে সবজি থাকে, সবটাই আমি ওর পাতে দিই, আর ও সবটাই খাই দেখি, কোনোটাই নষ্ট করে না। ও বলে যে না খাবো। এখন মানে আমরা যে যে সবজি খাই সেই সমস্ত সবজিই খায়। আর আমার শাশুড়ি বলে যে ও এটা কোনো সবজিই খায় না। তো আমি ভাবছি যে থাক, খায় না যখন, এখনই একটু খাওয়া অভ্যাস করুক। আর খিচুড়ি থাকলে আমার তো ঘি চাই চাই, ও আবার খিচুড়িতে ঘি খায় না, তাই আমি নিয়ে চলে এসেছি ঘি। এখন একদম জমিয়ে ঘি আর খিচুড়ি খাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একেবারে স্কিন কেয়ার রুটিনও করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। আজকে 10:30, 10:30 আমাদের সমস্ত কিছু ডান। তারপরে যে বিরিয়ানিটা তোমাদের দাদাভাই খেতে যাচ্ছিল, তো আনফর্চুনেটলি সেটা নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হলে আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়াল কী বলো তো, এখন তো শীতকাল, তারপর আমরা ওটাতে একটুও হাত লাগাইনি, একদম চামচ দিয়ে ভালো করে এয়ারটাই মানে হটপটে তুলে রেখেছিলাম, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়েছি। যেহেতু আমরা অতটা বিরিয়ানি খেতে পারি না, তো স্বাভাবিকভাবে আমরা পরের দিন রাতে খাই। তবে এই দুবার পরপর দেখলাম এটা নষ্ট হয়ে গেল। আমার মনে হচ্ছে কি ওরা কোনোভাবে একটা দুপুরের জিনিসটাকে রাতের জিনিসটার সাথে মিক্সড আপ করে কোনোভাবে একটা মানে প্রোভাইড করছে। তো যাই হোক, কেয়ার করা যাবে, এবার থেকে ওদের সাথে কথা বলতে হবে এরকম না দিতে, অথবা একবারই খেয়ে নিতে হবে। তো এই আর কি, সারাদিন অনেক কিছু দেখালাম তোমাদেরকে, কতটা কি সঠিকভাবে দেখাতে পেরেছি জানি না, তবে যেটুকুই দেখাই না কেন আশা করছি তোমরা ভালোভাবে দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমি দেখছো প্রথমে বলি স্টার্ট করছি বলে যাচ্ছি। তো তোমরা পুরোটা না টেনে দেখো, আর অবশ্যই কিন্তু আবার কালকেও দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো চলো এখনকার মতো টাটা, বাই, গুড নাইট।